বিশ্ব কিন্তু অবশ্যই করে ডেভেলপমেন্ট করে আনছে, কিন্তু বিষয়ের ক্ষেত্রে কিন্তু শত্রু প্রচুর হারে বৃদ্ধি হচ্ছে। কে শত্রু? আপনার মা, নাকি আপনার শাশুড়ি, নাকি আপনার বন্ধু বান্ধব, নাকি আপনার মালিক, নাকি আপনার নিজস্ব রাগের বশে আপনি শত্রু বৃদ্ধি করছেন, নাকি আপনি অর্থ কামানোর জন্য নিজের সেন্টিমেন্টালের জন্য এগোর জন্য আপনি শত্রু বৃদ্ধি করে ফেলছেন, নাকি আপনি জমি জায়গা কিনেছেন, বাড়িঘর করতে গিয়ে মামলা মোকদ্দমায় ফেসে গেলেন, বা কেউ এসে আপনার জমি জায়গার উপরে একটা স্টে অর্ডার করে দিল যে তুমি বাড়ি করতে পারবে না। এটা হচ্ছে না তো? আগে দেখুন দেখুন বিশ্বলগ্নর বা বিশ্ব রাশির ক্ষেত্রে এই মঙ্গল দৃষ্টি করছে খুব শুভ জায়গায়, অশুভ জায়গায় দৃষ্টি করছে না। আপনার কর্মের জায়গায় দৃষ্টি করছে, কিন্তু এখানে শত্রু কিন্তু প্রচণ্ড হারে বেড়ে গিয়েছে আপনার। কে গেল শত্রু? বিশেষ করে গেল হচ্ছে আপনার মাতৃভাব থেকে বা পিতৃভাব থেকে, মায়ের জায়গা থেকে বা পারিপার্শ্বিক জায়গা থেকে কিন্তু আপনার শত্রু কিন্তু প্রচণ্ড হারে বৃদ্ধি হয়ে গেল। এবং এই শত্রু কিন্তু আপনাকে মানে তিলে তিলে মারার চেষ্টা করবে। আপনি বুঝতে হয়তো পারছেন না বা বুঝতে আপনি পারেননি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে বোঝার বাইরে। কেন? কেতুর শত্রুতা আমি কিন্তু বোঝা বড় দুষ্কর। একদম ছুঁচে ঢুকে ফাল হয়ে বেরিয়ে চলে যাবে, আপনি কিছু টেরই পাবেন না। তার মানে কিন্তু আপনাকে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে, এবং রাগ তাকে কিন্তু কন্ট্রোল করতে হবে, তেজটাকে কন্ট্রোল করতে হবে। কোনোরকমভাবে রেগে গিয়ে কোনোরকম ডিসিশান নেওয়া যাবে না। এই মঙ্গল যেমন দৈহিক শক্তি বাড়িয়ে দেবে, এনার্জি শক্তি বাড়িয়ে দেবে, মনোবল বাড়িয়ে দেবে, ওভার কনফিডেন্স লেভেল বাড়িয়ে দেবে, কিন্তু আবার কেতু কিন্তু সেই জায়গা থেকে কিন্তু শত্রুতামি তৈরি করবে। ফোর্থে কেতু মায়ের সহিত মতবিরোধ প্রচণ্ড তৈরি করবে। নিজের ইগো, নিজের সেন্টিমেন্টালের জন্য প্রচুর জায়গায় ডিস্টারবেন্স হবে। কর্মের জায়গা থেকে শত্রু প্রচুর বৃদ্ধি হবে বিশ্বলগ্ন বিশ্ব রাশির ক্ষেত্রে। হয়তো আপনি কোনো কম্পিউটার সেক্টরে বা বাইরে কোনো কর্ম করছেন, হয়তো বাড়ি ছেড়ে গিয়ে কর্ম করছেন, তার ক্ষেত্রেও কিন্তু আপনাকে শত্রু কিন্তু বৃদ্ধি হবে। এই শত্রু কিন্তু বিনাশ করতে হবে, না হলে কিন্তু এই মঙ্গল যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু জ্বালিয়ে যাবে, এবং কেতুকে সঙ্গে নিয়ে। এই চতুর্থে মঙ্গল যেমন জমি জায়গার দিক থেকে সাহায্য বিস্তার প্রদান করে, সেক্ষেত্রে আবার কিন্তু বাড়িয়ে দিতে পারে। হয়তো আপনি জমি কিনেছেন, জমি জায়গা কিনেছেন, জমি জায়গা কিনে বাড়ি করতে চাইছেন, সেখানে শত্রুতা তৈরি করতে পারে। তাহলে কী করবেন আপনি? আপনাকে বাড়ি তো করতে হবে, বা জায়গা কিনেছে, জায়গা তো আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে বা উন্নতি করতে হবে। কেতু কিন্তু শত্রুতা বাড়িয়ে দেবে। এবার দেখুন, আপনি যদি বলি কর্মের জায়গা থেকে, কর্মের জায়গায় উন্নতি প্রচুর হারে রয়েছে, এবং প্রচুর অর্থ আপনি রোজগার করতে পারবেন। কারণ দ্বিতীয় থাকছে বৃহস্পতি এবং বুধ পঞ্চমপতি হয়ে, মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম কিন্তু প্রচুর হারে উন্নতি করবে, এবং জ্ঞান গরিমা কিন্তু বৃদ্ধি করবে। সেভিংস অবশ্যই করে বাড়িয়ে দেবে, অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বাড়িয়ে দেবে। সেই থেকে আপনি কিন্তু উন্নতি করতে পারবেন, সেভিংস। এবার যদি বলেন শরীরটা কেমন যাচ্ছে আমার, বা কেমন যাবে শরীরটা, শরীরের দিক থেকে দেখতে গেলে আপনার লগ্না অধিপতি বা রাশির অধিপতি তুঙ্গি অবস্থায় রয়েছে, শুক্র রয়েছে দ্বাদশে। এখন শরীর খুব একটা খারাপ ফল আপনাকে দেবে না। শরীরের দিক থেকে মোটামুটি একটা উন্নত শিখরে পৌঁছানো যেতেই পারে, বা উন্নতি আপনি করতেই পারেন। উন্নতি কানেকশন থাকছে আপনার ক্ষেত্রে। শারীরিক দিক থেকে রিকভার করবে, রোগবক থেকে রিকভার করবে, এবং আপনার দিক থেকে উন্নতির শিখরে পৌঁছতে পারবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ধনস্থান বা সেভিংস। দেখুন, আপনার একাদশপতি বৃহস্পতি থাকছে দ্বিতীয়, তার মানে আপনার একাদশপতি আয়পতি দ্বিতীয় যেহেতু থাকছে বৃহস্পতি, আপনি কিন্তু অর্থ কিন্তু অনেকটাই সেভিংস করতে পারবেন, বা উন্নতি কিন্তু অনেকটাই করতে পারবেন। অর্থ নিয়ে সমস্যা আপনার হবে না, অর্থ সেভিংস, আপনি অর্থ জমাতে পারবেন। যেহেতু এই বৃহস্পতি থাকছে দ্বিতীয়, রাহুর নক্ষত্রে বৃহস্পতি থাকছে, যেহেতু এই রাহু কিন্তু মিথুনে বা বিশেষ তুঙ্গি হয়, সেই কারণে আপনার ক্ষেত্রে কিন্তু অতিভারে উন্নতি বা আর্থিক সেভিংস আপনি কিন্তু অবশ্যই করে করতে, ক্ষেত্রে অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে, বা সেভিংস আপনি অবশ্যই করে করতে পারবেন। ট্রানজিট ফল তাই বলছে, বাকি আপনার জন্মছক কী বলছে জানি না। এই ভিডিও বানাচ্ছি এখন ট্রানজিট ফল, আপনি যখন জন্মেছেন সেটাও ট্রানজিট ফল, আর আগামী দিন যেটা আসবে সেটাও ট্রানজিট ফল।
এই যে ভিডিও বানাচ্ছে এগুলো টোটালটা একটা ট্রানজিট ফল, কারণে ব্যক্তিগত জন্মচার নয়। বারবার বলছি, এখনও বলছি, হাজারবার বলবো, এই যে বিষয় নিয়ে বলছি এগুলো আপনার জীবনে ঘটতে পারে, না ঘটতেও পারে, সেটা আমার জন্মচারের উপর ডিপেন্ড করবে। কিন্তু ট্রানজিট ফল কানেকশন অবশ্যই করে ঘটাবে, কিছু তো ঘটাবে। তার মানে আপনি সেভিংস বা অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে আপনি বৃদ্ধি করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন, অর্থ আপনি জমাতে পারবেন। এবার আসবো হচ্ছে আমি আপনার তৃতীয় ভাব, যোগাযোগ। যোগাযোগ ব্যবস্থাটা কিন্তু প্রচুরভাবে ভালো দেবে। কেন? যেহেতু পঞ্চমপতি তৃতীয় থাকবে, কর্কটে থাকবে বুধ, সেই বুধ কিন্তু তৃতীয় বুধ যখন চলে এলো, সে কিন্তু আপনাকে ব্যবসার দিক থেকে পরিচিতি কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে, এবং অনেকটা বাড়িয়ে দিয়ে সে কিন্তু আপনাকে বৃদ্ধি তৈরি করবে, বা আপনাকে কিন্তু উন্নতি কিন্তু সে কিন্তু তৈরি করবে, বা ডেভেলপমেন্ট তৈরি করবে, মানুষের সহিত মানুষের যোগাযোগ সৃষ্টি করবে। দ্বিতীয় প্রতি তৃতীয় এসে ভাগ্যস্থানে দৃষ্টি করবে, মানে মকরের ঘর সপ্তম দৃষ্টি করবে। তার মানে সে কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করলো, যোগাযোগ বৃদ্ধি করলো, এবং ব্যবসার দিক থেকে রোলিং আপনাকে বাড়িয়ে দেবে। আপনি যে ব্যবসা করছেন, কি কি ব্যবসা করছেন, দেখুন এখানে দেখুন অনেক ব্যবসায় করা যায় বিষয় লগ্নের ক্ষেত্রে। কম্পিউটার সেক্টরে কোনো ব্যবসা করা যায়, অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা করা যায়, সোনার উপরে ব্যবসা করা যায়, লোহার কোনো কর্মের সঙ্গে যুক্ত হওয়া যায়, রেডিমেডের ব্যবসা করা যায়, স্কুল টিচার হয়, ভালো বিজ্ঞান ভিত্তিক কর্ম করে, কোনো ভালো হাউসওয়াইফ হয়, বা ভালো রান্না বান্না কানেকশান তৈরি করে, যে ভালো রান্না করে, কুকিং কানেকশান তৈরি করে, এবং বিশ্বর ভালো ভালো মেকআপ আর্টিস্ট কিন্তু তারা তৈরি হয়, অনেক কিছু তৈরি করে। বিশ্বরাশির শুধু তো এইটা নয়, এনার্জি লেভেল প্রচুরটা হাই থাকে এদের, এরা কিন্তু প্রচুর অর্থর মালিক হয়। বিশ্বরাশি বিশ্বলগ্ন কিন্তু ম্যাক্সিমামটা যদি 100টা চার্ট থাকে, তার মানে 90টা চার্টে কিন্তু তারা অর্থনৈতিক পরিকাঠামো ভালো পাওয়া যায়। তার মানে আপনার ক্ষেত্রে উন্নতি কিন্তু অবশ্যই করে, বা আপনার ক্ষেত্রে উন্নতি হয়। কারণ হচ্ছে বিশ্ব লগ্ন বা বিশ্ব রাশি হচ্ছে কালপুরুষের দ্বিতীয় ভাব, তাহলে আপনার ক্ষেত্রে উন্নতি অবশ্যই করে করলো। বা চতুর্থ ভাব নিয়ে যদি আসি, সেক্ষেত্রে কিন্তু খুব নেগেটিভিটি ফল পাচ্ছি, কেন মঙ্গল চতুর্থে কেতুযুক্ত। শত্রু কিন্তু আপনার খুব ঘরের লোক হবে, আপনাদেরকে চেনেন জানেন, হয়তো আপনার সংসার ভাঙার জন্য সে উঠে পড়ে লেগেছে, বা আপনি জানছেন, সেটা আপনার মা জানছে, হয়তো আপনার মা সূত্রতমে করতে পারে, আপনার শাশুড়ি করতে পারে, বা আপনার কোনো জেঠিমা, মাসিমা, পিসিমা, এরা করতে পারে। সাংসারিক জায়গা থেকে মানে সমস্যা তো তৈরি করে দেবে, যাতে আপনি সংসার না করতে পারেন, দিয়ে মজা দেখবে, হাততালি দেবে, সাংসারিক গোলযোগ। কর্মের জায়গায় সত্যতা, কর্মের জায়গায় কেউ এসে আপনাকে সত্যতা তৈরি করে দেবে। হয়তো ভালো চাকরি করছেন, কেউ এসে নেগেটিভ এনার্জি বা তন্ত্রক্রিয়া দ্বারা আপনার যেখানে কর্ম করছেন সেখানে নেগেটিভ এনার্জি পৌঁছে দিল, বা নেগেটিভ এনার্জি আপনার থেকে আটকে দিল, যাতে আপনি কোনো রকমভাবে উন্নতির শিখরে পৌঁছতে না পারেন, বা উন্নতি আপনি না করতে পারেন। এটি কিন্তু করবে আপনার ক্ষেত্রে এই বিশ্বরাশি বা বিশ্বলগ্ন। তার মানে আপনার উন্নতির শিখরে আপনি কিন্তু পৌঁছতে পারছেন, এবং এই অশান্তি লেভেলের জায়গায় হয়তো আপনি জমি জায়গা কিনেছেন, আমিও বললাম কিনে আপনার কিন্তু সমস্যা পেতে গেল। হয়তো বাস্তু দেখলেন, বাস্তু তৈরি করলেন, বাস্তু তৈরি করার পরে গৃহ নির্মাণ বা আপনার যেটা হচ্ছে ভিত পুজো করলেন, করে কেউ পাশে এসে ইনজেকশন জারি করে দিল। শত্রুতা আমি চতুর্থ মানে সত্য, ফোর্থ হাউস মানে হচ্ছে আপনার গৃহসুখের জায়গাতে কেউ এসে বঞ্চিত করে দেওয়া, মানে শরীরের দিক থেকে সুখ না পাওয়া, রোগের প্রকোপ বৃদ্ধি হয়ে যাওয়া, সাবধান থাকতে হবে। পঞ্চম ভাব নিয়ে যদি আসে, বিদ্যাস্থানে প্রচুর হারে উন্নতি। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, কম্পিউটার সেক্টর নিয়ে পড়াশোনা করছেন, অটোমোবাইলের ব্যবসা করছেন, বিদ্যাস্থান থেকে জায়গা যেটা পাচ্ছে সেটা হচ্ছে আপনি সায়েন্স নিয়ে যারা পড়ছেন, বা কমার্স নিয়ে পড়ছেন, বা আর্টস নিয়ে যারাই পড়াশোনা করছেন না কেন, বিদ্যাস্থানে ভাব থেকে কিন্তু অতিভরে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। কারণ এই পঞ্চম ভাব ছাড়া কিন্তু নিজস্ব ব্যক্তিগত যেমন ইনকাম হয় না, তেমনি কিন্তু বিদ্যা বুদ্ধি কিন্তু উন্নতি করে না। এবং প্রেম প্রীতির জায়গা থেকে কিন্তু আবার ডেভেলপমেন্ট আসতে পারে, আপনার পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো মানুষ আপনার কাছে ফিরে আসতে পারে, তার সহিত আপনার ভালো সম্পর্ক তৈরি হতে পারে, বা আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করতে পারে। সেটা কে করবে? আপনার সেই পঞ্চমপতি।
পঞ্চম প্রতি বুধ থাকছে তৃতীয় এবং পঞ্চমে দৃষ্টি করছে কিন্তু আপনার ক্ষেত্রে শনি একাদশ ভাবে থেকে নিজস্ব ব্যক্তিগত কিন্তু ইনকাম অনেকটাই বাড়িয়ে দেবে, অনেকটাই রিকভারি করবে, মনের ভেতরে জোশ তৈরি করবে যে আপনি পারবেন, আপনার দ্বারা সম্ভব, আপনাকে করতে হবে এবং আপনি আরও দূর দূর দেশ থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা, বিশেষ জায়গা থেকে, যেহেতু আপনার একাদশে থাকছে শনি, সেই শনি দৃষ্টি করছে। যাদের সন্তান নেওয়ার ইচ্ছা ছিল সন্তান হতে কিন্তু বাধাপ্রাপ্ত তৈরি করবে, এটা নেগেটিভ দিক। বা ষষ্ঠ ভাব থেকে যদি আসে, ঋণে কিন্তু জড়িয়ে যেতে পারেন, ঋণে জড়িয়ে যেতে পারেন, কারণ ষষ্ঠ পতি থাকছে দ্বাদশের ষষ্ঠে দৃষ্টি করছে। ঋণটা আপনি আবার ক্ষেত্রে মুক্তিও কিন্তু পেয়ে যেতে পারেন। শত্রুতামের দিক থেকে শত্রুতা মানে আপনি কিছু করতে পারবেন না, কিন্তু ওই মামলা মকদ্দমার জায়গা থেকে এটা সমস্যা তৈরি করবে। শত্রু তেমনভাবে কিছু করতে পারবে না, বা রোগ যদি আসে সেটা আসবে লোয়ার পোর্শন থেকে, রোগগুলো আপনার সৃষ্টি করবে, যেরকম প্রোস্টেট গ্ল্যান্ড, লিভার সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকোজিক্যাল সমস্যা, ইউটারাস সমস্যা, পিরিয়ডসের সমস্যা, ফ্যাটি লিভারের সমস্যা এবং অশ্ব ভগন্দর অবধি আসতে পারে। সেটা কিন্তু আপনাকে ভালো করে ডাক্তারের সুপরামর্শ গ্রহণ করতে হবে, জ্যোতিষীর নয়। যদি না কমে তখন জ্যোতিষীর সঙ্গে আপনি একটা কথা বলতে পারেন বা চার বিচার করাতে পারেন। মানে ষষ্ঠভাবে শত্রু যেমন বৃদ্ধি করে, শত্রু এসেও কিন্তু আপনাকে একটু কিন্তু পাকে ফেলবে, ভালো রকম পাকে ফেলবে। আপনার নতুন বাড়ি যেমন আপনার হবে, জায়গা যেমন হবে, চতুর্থ মঙ্গল আপনাকে জায়গা দেবে, জমি দেবে, সব দেবে। আয়ু যেমন আপনাকে দেবে, সপ্তম পথে দৃষ্টি করবে একাদশে, ভালো ফল অবশ্যই দেবে, তেমনি কিন্তু শত্রুও কিন্তু বৃদ্ধি আপনার ক্ষেত্রে করবে। লোনের জায়গা থেকে, ঋণের জায়গা থেকে সেটা কিন্তু পরিশোধ হবার লক্ষ্য করা যাচ্ছে। এটা হিসাব করে চলতে হবে। সপ্তম ভাব নিয়ে যদি আসা যায়, সেটা হচ্ছে চতুর্থে। বিয়েটা খুব কাছে হবে, বিবাহ যদি হয় সব কাছে বিবাহ হবে। দূরে বিবাহ কিন্তু বিশ্বলগ্ন, বিশ্বরাশির ক্ষেত্রে খুব ডিস্টেন্সে বিয়ে হয় না, ম্যাক্সিমামটা খুব কাছে হয়। কারণ অগ্নি পেতবে বায়ু জল, এবং স্থির লগ্ন যদি সপ্তম যদি স্থির কানেকশান তৈরি করে বৃশ্চিক, সে স্থিরের জন্য কিন্তু কাছাকাছি বিবাহটা ম্যাক্সিমামটা হয়। এদের বিবাহ জীবন খুব সুখময় হয় না, এটার কারণে কিন্তু সে মঙ্গল। মেয়েদের ক্ষেত্রে সুখময় কম হয়, যে শুক্র যদি নেগেটিভিটি থাকে, ছেলেদের ক্ষেত্রে আরও খারাপ ফল। তার মানে আপনি ব্যবসা যদি করেন, ব্যবসার ক্ষেত্রে হয়তো উন্নতি করবে, ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট তৈরি করবে, ব্যবসার দিক থেকে ভালো জায়গা তৈরি করবে, কিন্তু আপনার ক্ষেত্রে বিবাহ জীবনটা সমস্যা তৈরি করবে। বিবাহ জীবনটা খুব ভালো রকম ফল দেখতে পাচ্ছি না, বিশেষ কর্মের জায়গাতে ভালো রকম ফল দেখা যাচ্ছে না। এই নিয়ে অশান্তি বৃদ্ধি করবে। মাতৃভাবের সহিত মায়ের শরীর ভালো যাবে না, মা টেনশনে মরে যাবে, ছেলে আমার মেয়ের কী হলো, ছেলের কী হলো, টেনশন করবে বেশি। এবং ব্যবসা করলে যে ব্যবসা করতে পারেন, যারা অগ্নিতত্ত্বের কোনো ব্যবসা করছেন, যেমন পেট্রোল, ডিজেল, মোবিল, গাড়ি, ব্যাটারি, স্কুটার, ব্যাটারি স্কুটি, এমনি স্কুটি, চার চাকা, লোহার ব্যবসা, টোটোর ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সুফল পাওয়া যাবে। এবং যারা ব্যবসা করছেন, কোনো ইট, বালি, খোয়া, সিমেন্টের ব্যবসা করছেন, বা মাছের ব্যবসা করছেন, বা খাদ্যের ব্যবসা করছেন, বা কাঁচামালের ব্যবসা করছেন, বা সোনার বার ব্যবসা করছেন, বা আপনি চাকরি করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন। এবার অষ্টম ভাব থেকে যদি আসি, অষ্টম প্রতিভাবে কিন্তু সেই রাহু দৃষ্টি কিছু কিছু সময় কিন্তু ফাটকাটা ইনকাম আপনাকে দিতেই পারে। এবং আমরা সপ্তমে কিন্তু মঙ্গল ফুল ফর্ম দৃষ্টি করছে, একটু সাবধান থাকতে হবে। তাহলে মঙ্গলের বল আবারটা কিন্তু বেড়ে যাচ্ছে, সপ্তম ভাবটাকে নেগেটিভটা কিন্তু করে দিচ্ছে। তা বিবাহ জীবনটা যদি দেখেন, আপনার স্বামী খুব চিল্লাচিল্লি করছে, আপনি চুপ হয়ে যান। যদি স্ত্রী যদি চিল্লাচিল্লি খুব বেশি করে, স্বামীকে বলছে তুমি চুপ হয়ে যাবেন, কথা বাড়াবেন না, তর্ক বাড়িয়ে লাভ নেই, চুপচাপ। লোকে যদি ভেরুয়া, হ্যাঁ ভেরুয়াই ভাই, সংসার তো ভাই শান্তি থাকবে, তাই করতে হবে। অষ্টম ভাবপতি যদি থাকে, অষ্টম ভাবে দৃষ্টি করছে শনি এবং বৃহস্পতি। তার মানে শনি বৃহস্পতির দৃষ্টির জন্য অষ্টম ভাবটা কিন্তু আপনি গোপনভাবে কোনো অর্থ লাভ করতে পারেন, ইনকাম করতে পারেন। শ্বশুরবাড়ির দিক থেকে কোনো হেল্পিং জায়গা পেতে পারেন, সে মহিলা হন বা পুরুষ হন, যে কোনো দিক থেকে বলছি, শ্বশুরবাড়ির দিক থেকে হেল্প আপনি পেতে পারেন। এবং সুরের দিক থেকে তেমনভাবে যদি বলা যায়,
এখানে আপনার অস্ত্রোপচার কানেকশান নেই বলবো না, কিন্তু আছে। ডাক্তারের ট্রিটমেন্টের জন্য হয়তো আপনাকে বাইরে যেতে হতে পারে, বুঝতে পারা গেল। এবং অষ্টম দৃষ্টি করছে শনি এবং বৃহস্পতি, সে কারণে শরীরে কিন্তু রোগবাগ অনেকটাই কিন্তু রিকভার করে যাবে। রোগবাগ কিন্তু তেমনভাবে কিন্তু আপনার হবে না, এবং রোগবাগের জায়গা থেকে আপনার কাছে অসন্তুষ্ট হওয়ার জায়গা নেই। শরীর মোটামুটি খুব ভালো হয়ে যাবে, খুব একটা খারাপ যাবে না শরীর। কারণ অষ্টমে থাকছে দ্বিতীয়, সেখান থেকে আপনার ফাটকা কিছু ইনকাম সেভিংস হওয়ার লক্ষ্য করা যাচ্ছে, ভালো জায়গা। এবার নবম থেকে যদি আসি, নবমে দৃষ্টি করছে শনি, নবম পদে শনি থাকছে হচ্ছে আপনার একাদশে, দারুণ জায়গা। ভাগ্যপতি একাদশে, অর্থ আসবে ঘরে বসে, কর্মের জন্য, কর্ম করে, ব্যবসা করে। লগ্নে দৃষ্টি করে শনি, আমরা সপ্তমে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি করে শনি, এবং সেই শনি থাকছে একাদশে, এবং সে ভাগ্যশালী দৃষ্টি করছে সেই বুধ। তারপরে আমরা ক্ষেত্রে ভাগ্য উন্নতি কিন্তু অবশ্যই করে লক্ষ্য করা যাচ্ছে, ভাগ্যের ডেভেলপমেন্ট অবশ্য করে লক্ষ্য করা যাচ্ছে, বা ভাগ্য উন্নতি অবশ্য করে লক্ষ্য করা যাচ্ছে। এটা কিন্তু খুব বেটার ফল। এবার আসবো হচ্ছে আমি কর্ম নিয়ে। কর্মের জায়গায় ঝুটঝামেলা বাড়তে পারে, কর্মের জায়গায় সত্যতামি বাড়তে পারে, কর্মের জায়গা থেকে ঝুটঝামেলা আসতে পারে, কিন্তু কর্ম জায়গা থেকে কিন্তু কর্ম পরিবর্তন হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, কর্ম ডেভেলপমেন্ট করবার লক্ষ্য পাওয়া যাচ্ছে। আপনি হয়তো ভালো রকম কর্ম করে সেটাই কিন্তু আপনি অটোমেটিকভাবে ডেভেলপমেন্ট আপনি কিন্তু করে ফেললেন, এবং আপনার কর্মের জায়গা থেকে যে ঝুটঝামেলাগুলো ছিল সেখানে শত্রু কিন্তু যখন বৃদ্ধি হয়ে গিয়েছে, সেই শত্রু কিন্তু আপনাকে সেইভাবে একদম নেগেটিভিটি ফল দিতে পারবে না। রাহু থাকছে পুরো কেন্দ্রে, থাকছে রাহু দশমে থাকছে একাদশে, এবং সেই দশমকে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি, দশম ভাবকে আপনার একাদশপতি এবং আপনার ক্ষেত্রে অষ্টমপতি হয়ে। তার কর্মের জায়গা থেকে খুব একটা খারাপ ফল পাওয়া যাচ্ছে না। এবার যদি আয় ভাব থেকে আসে, আয় দেবে, প্রচুর হারে আয় দেবে, ওটা নিয়ে সমস্যা নেই। আয়টা নিয়ে কোনো রকম চাপ নেই, আয় বৃদ্ধি প্রচুর হবে, সেভিংস প্রচুর জায়গায় হবে, এবং সেভিংস করে আপনি উন্নতি অনেকটাই করতে পারবেন, বা উন্নতি করে ডেভেলপমেন্ট অনেকটাই করতে পারবেন। বা কোন কোন নক্ষত্রে পারবে সেটা নিয়ে আলোচনায় থাকবো, সঙ্গে থাকুন। তার মানে শনি যেহেতু চলে এলো 11th, যেমনি শুভ অর্থকামার জায়গা থেকে যেমনি শুভ, তেমনি কিন্তু সন্তান সুখের জায়গা থেকে কিন্তু অশুভ। শরীরের মধ্যে একটা যদি বিশ্ব রাশি হয়, মেন্টাল একটু ডিস্টার্বেন্স শুরু করবে। যদি লগ্ন হয়, স্ট্রাগেলটা বাড়িয়ে দেবে, কর্ম করবার প্রবণতা বাড়িয়ে দেবে, কর্ম করতে ইচ্ছা বেশি করবে, পরিশ্রম করবার ক্ষমতা বাড়িয়ে দেবে, এবং আপনি সেক্ষেত্রে উন্নতি করতে পারবেন। ব্যয় ভাব থেকে যদি আসি, ব্যয় হবে কিন্তু আপনার ক্ষেত্রে ঋণের জায়গায় ব্যয় হবে, বা লোনের জায়গায় ব্যয় হবে, বা কোনো রকম লাক্সারি করবার জন্য আপনার ক্ষেত্রে ব্যয় হতে পারে, বা বিদেশে কর্ম করতে যেতে পারলে ডেভেলপমেন্ট অবশ্যই করে দর্শক বন্ধু হবে। বিদেশ গমন কিন্তু করাবেই আপনাকে, বা ভ্রমণ কিন্তু অবশ্যই করে করাবে। এবার দেখুন, আমি কোন নক্ষত্রে জন্মেছেন, কৃত্তিকা, রোহিণী নাকি মৃগশিরা। যদি কৃত্তিকা হয়, 3 নম্বর নক্ষত্র যদি হয়, 3, 4, 5, 6 জন্ম সম্বত বিপদক্ষেম। রাহু কিন্তু খুব একটা, বৃহস্পতি কিন্তু খুব একটা খারাপ ফল দেবে না, মিশ্র ফল প্রদান করবে। তা 3, 4, 5, 6, 7, 8, 9, 10 মঙ্গল কিন্তু ভালো ফল আপনাকে দেবে, কেতুর নক্ষত্র থাকায় মোটামুটি শুভ ফল দেবে। এবং রাহু দেবে হচ্ছে 3, 4, 5, 6, 7। রাহু কোনো খারাপ ফল দেবে না, রাহু ভালো ফল আপনার ক্ষেত্রে পাবেন। যদি রোহিণী নক্ষত্র নিয়ে যদি আসি, 4, 5, 6 বিপদ নক্ষত্র থাকবে, বৃহস্পতি রাহুর নক্ষত্র, ভালো ফল পাচ্ছেন না রোহিণী নক্ষত্র। তাহলে কি হলো, 4, 5, 6, 7, 8, 9, 10 না, বিপদ নক্ষত্রের মঙ্গল কিন্তু কেতুর সঙ্গে থেকে কিন্তু ভালো ফল দেবে না মঙ্গল। রাহু কিন্তু মোটামুটি ভালো ফল দেবে। তার মানে হচ্ছে গেল হচ্ছে রোহিণী। মৃগশিরা যদি হয় 5, 6 দারুণ জায়গা দেবে হচ্ছে এই মৃগশিরা নক্ষত্র, বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। এদের বৃহস্পতি ভালো ফল দেবে। মঙ্গল যদি দেয় 5, 6, 7, 8, 9, 10 জন্ম সম্পদ বিপদক্ষেম প্রতি সাধন, ভালো ফল দেবে, তারপরে কিছু নেই। এবং রাহু কিন্তু কুম্ভ রাশির ঘর থেকে ভালো ফল আপনাকে পাবেন। আর আগামী 26শে জুন থাকবো তারাপীঠ মহাশ্মশানে, মানে আপনার ওই অম্বুবাচী অন্তে তারাপীঠ থাকবো, যেখানে ওখানে হোমযোগ ক্রিয়া দ্বারা যে কোনো গৌদোষ প্রশমিত করা হবে। পারলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।